বিসমিল্লাহির রহমানির রহিম। বছর ছিল হিজরি 6। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্ন দেখলেন। তিনি ও তার সাহাবীরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে ওমরা আদায় করছেন। তিনি সাহাবীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ইহরাম পরা, কুরবানির উট সঙ্গে, যুদ্ধ নয় বরং দাওয়াতি সফর। মুশরিকরা মনে করল এটা যুদ্ধের চাল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দিল না। এমন উত্তেজনাকর পরিবেশে হুদাইবিয়ার এলাকায় চুক্তি হলো। ইসলামের ইতিহাসে এটি একটি বড় কৌশলী সন্ধি, যাকে কোরআনে বলা হয়েছে ফাতহুম মুবিনা, স্পষ্ট বিজয়। চুক্তির শর্ত ছিল কঠিন, যেমন এবার উমরা নয়, আগামী বছর এসে আদায় করতে হবে। মুসলিম কেউ মক্কা থেকে মদিনায় পালিয়ে গেলে ফিরিয়ে দিতে হবে। মদিনা থেকে কেউ মক্কায় গেলে ফিরিয়ে আনা হবে না। সাহাবীরা কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি প্রশ্ন করেছিলেন, আমরা কি 70 দিনের উপর নই? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল এবং তিনি কখনো আমাকে হতাশ করবেন না। এই চুক্তির মাধ্যমে মুসলমানরা পেয়েছিল শান্তি, নিরাপত্তা ও দাওয়াতের সুযোগ। এই সুযোগেই ইসলামের বিস্তার হয় দ্রুত গতিতে। এর পরবর্তী সময়ে অসংখ্য মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করে। মক্কা বিজয় হিজরির মাসের 8 তারিখ। কুরাইশরা চুক্তি ভঙ্গ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে শান্তিপূর্ণভাবে মক্কার অভিমুখে অগ্রসর হন। তার মুখে ছিল না প্রতিশোধের ঘোষণা, বরং ছিল ক্ষমার বার্তা। মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমাদের প্রতি আমার কি আচরণ করা উচিত বলে মনে করো? কুরাইশরা কাঁদতে কাঁদতে বলল, আপনি মহানুভব ভাই, আপনি একজন মহানুভব ভাইয়ের পুত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। এটি ছিল ক্ষমার শ্রেষ্ঠ উদাহরণ, একজন বিজয়ীর পক্ষ থেকে পরাজিতদের জন্য নিঃস্বার্থ ক্ষমা। মারিফাতের বার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, কখন যুদ্ধ নয়, বুদ্ধিমত্তা দিয়ে শান্তি অর্জন করতে হয়। বিজয় মানে প্রতিশোধ নয়, ক্ষমা ও দাওয়াতের নতুন দরজা খুলে দেওয়া। কৌশলগত ধৈর্যই প্রগত ফাতহ, যা অন্তরের প্রভাব ফেলে। হুদাইবিয়ার সন্ধির পর মক্কা বিজয়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন, প্রকৃত বিজয় হৃদয় জয় করা এবং প্রকৃত দাওয়াত শান্তির মাধ্যমে ছড়ানো। সত্যের পথে ধৈর্য, কৌশল এবং ক্ষমা, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের গোপন রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরে নূর।